रना रना रनु रे गुड मॉर्निंग वेलकम टू माई चैनल आमी मुन और आशा करब तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो। आज के एकदम बर्षण मुखर दिन। आज के होच्छे 28 जून और एखन बाजे 7टा बेजे 20। मैगी बेरिये गेছে, জানি না বাপি কোথায় নিয়ে যাবে। মানে ভিজে গেলে তো গেল। প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানো, পুরো মানে একদম বর্ষার যেরকম বৃষ্টি হয় ঠিক সেইভাবেই আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমার ওয়াশিং মেশিন চলছে, অবশ্য বিশাল কিছু নেই, ওই আমার যা বাড়ির পরার জামা তো আর ওই টাওয়েল ফাওয়েল টুকটাক একটু থাকে, কিচেন টাওয়েল, এগুলো আমি ওই র্যাকে দিয়ে ঘরের ভেতরেই দিয়ে দেবো। সেটা নিয়ে আমার চাপ খুব একটা নেই, কিন্তু অবস্থা খুবই খারাপ জানো। আমার ম্যাগিটার জন্য চিন্তা হচ্ছে, ও যদি ভিজে যায় আর গাটা মুছিয়ে দিলেও তাহলেও না একটা ভিজে গায়ে থাকা, ঠান্ডা লেগে যাবে। আর ঠিক বাপি এলো, ওকে নিয়ে বেরোলো আর বৃষ্টিটা এলো জানো। আর কীরকম অন্ধকার মতো হয়ে আছে ঘরদোর। জানি না তোমরা ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে পারছো, বাট পুরোপুরি ঘরদোর একদম অন্ধকার। আজকে আমার মিস্ত্রি আসার দিন, আজকে একবারে সেই মোচ্ছপ লাগবার দিন। সকাল থেকে কিচেনে মিস্ত্রি লাগবে, ওদিকে বাথরুমে মিস্ত্রি কাজ করবে। জানি না কি করে কি হবে, আদৌ উনি আসবেন কি না এই বৃষ্টিতে। দেখবো একটু পরে একবার ফোন করব, তবে আমি কিচেনের ওই ইউটেন্সিলের যে র্যাকটা ওটা খালি করব। আগের থেকে খালি করব, তারপর উনি বলবেন আমি আসছি না আজকে, বেকার না, আবার সেগুলোকে তোলো। আর খুব মুশকিল। আমার এই ফ্যাব্রিকের যে টেবিলটা আছে ওটাকেই খালি করেছি, ওর ওপরেই জিনিসগুলো রাখবো উপস্থিত। আর উনি যদি না আসেন তাহলে তো মনে মুশকিল না, আমি তো ওই টেবিলটা নিয়ে তাহলে পরে আমি ফ্যাব্রিকের কাজও এগোতে পারি। দেখা যাক। ভীষণ বৃষ্টি হচ্ছে, কোনো জানলা খুলতে পারছি না জানো, সব একদম ছাট আসছে। কথা বলতে বলতেই ম্যাগি চলে এসেছে। এই দেখো মহিলা একটু ভিজেছে, বাপি বলল কিছু করার নেই, বাপিও ভিজে গেছে। তো এই গাটা মুছিয়ে দিচ্ছি, হাত পা ধুয়ে দিয়েছি, এখন এই দেখো টাওয়েল দিয়ে গাটা ভালো করে যতখানি পাচ্ছি মুছিয়ে দিচ্ছি। মহিলা তো মানে শান্ত হয়ে তো দাঁড়ানোর পাবলিক না, দেখেছো? ও সেই টাওয়েলটা নেবার জন্য কি কাণ্ড করছে দেখো। তার মধ্যে থেকেই চেষ্টা করছি ওকে ভালো করে মুছিয়ে দিতে। এই যে মুছিয়ে নামিয়ে দিয়েছি। ভিজে গেছে জানো, বেসমেন্টে নিয়ে গেছিলো, এবার বেসমেন্ট থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে তবে তো আবার ডেক লেভেলে আসবে, তারপরে তো আমাদের লিফট, সেইটুকুর মধ্যেই ভিজে গেছে। আর কি অসভ্যতামি করছিল দেখলে, টাওয়েল দিয়ে মোছাবো, ও টাওয়েলটা দরকার, ও সে টাওয়েলটাকে নিয়ে টানবে, খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি। এখন দেখো না, সেই সোহিনী একটা 3টে পুতুল দিয়েছে, সেটাকে একটাকে নিয়ে এলো, দেখো এই দেখো, সেই তার মধ্যে থেকে চয়েস করে এই একটাকে নিয়ে এলো, নিয়ে এসে এখন বসলো। বলো, এটা মুখে নিয়ে নিয়ে ঘোরে ওর সন্তানের মতো, দেখেছ? এখনো খেলু করবে। ওই দেখ, আবার এক্ষুনি জল দিই না জানো তো, এখন যদি গপ 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 করে খানিকটা জল খায় না, মানে বমি করবেই। মানে এত ছুটে ছুটে আসে তো, তারপরে জল খেলে হুড় করে জলটাকে তুলে দেয়, মানে একটা ঢেকুর ওঠে, সব জল বার করে দেয়। ওফ, তাই জন্য কিছুক্ষণ পরে জল দিতে হয়। চলো আবার দেখি, ভদ্রলোককে একবার ফোন করে দেখি জানো তো উনি আসবেন কি না। এরকম বৃষ্টি, অবশ্য ওনার তো ইনডোরের কাজ, তো দেখা যাক, ওনাকে একবার কল করি, করে তারপরে আমি খালি করব। আর আমার তো সেই মুগের ডাল আছেই, তাই ভাবছি যে ভাত একটু করব আর একটা ডিমের অমলেট করব, আর ওই মুগের ডাল দিয়ে আমার হয়ে যাবে লাঞ্চ। আর ম্যাগির শুধু একটু মাংস মাছ করব, ব্যাস। রান্নাঘরে বেশিক্ষণ থাকবো না, দেখছি আবার চানটা যদি করে নিতে পারি তো ভালো হয়। করতেই হবে চানটা, আসলে কলের জলটা না ভীষণ ঠান্ডা জানো তো। আর আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো, আজকে তো বেশ ঠান্ডাই লাগবে গায়েতে, তাই না? ওই জন্য আবার ভাবছি, মানে দোটানার মধ্যে পড়েছি। দেখা যাক কি করি। সেরকম হলে বালতিতে করব, কেননা বালতিতে তো ট্যাপে গরম জল ঠান্ডা জল আসছে, শাওয়ারে শুধু আসছে না। দেখা যাক কি করি, চলো একটু পরে আবার আসছি। এই দেখো এখনো অবধি বৃষ্টি পড়ছে, দেখেছো? মানে বিশাল জোরে যে তা না, কিন্তু ওই মানে ড্রিজল করছে। আর আমাদের এই সামনের রাস্তাটায় না একটু বৃষ্টি হলেই এই জল জমে যায়, দেখতে পাচ্ছ? একটা গাড়ি গেলেই বুঝতে পারবে যে কিরম জল জমেছে। ওই দেখো, বৃষ্টির পরিমাণটা একটু কমেছে, বাট আছে। আর ঘরের ভেতর দেখছো কিরম অন্ধকার। দেখি ওয়াশিং মেশিনটা এই যে শেষ হয়ে গেছে, এটাকে আবার দেখি ঘরের ভেতরে শুকোতে দিই,
কেননা বাইরে তো আর শুকোতে দেওয়া যাবে না, সমানে বৃষ্টি পড়ছে, মানে সেই বিশাল না হোক কিন্তু ঝিরঝিরি তো পড়ছে, ওতে ভিজে যাবে। চলো বার করে এগুলোকে শুকোতে দিই। দরজাটা খুলেছি, খুলে র্যাকেতে দিয়ে ভেতরে করে দেবো, কেননা ছাট আসবে না হলে, বাইরে যদি র্যাকটাও দিই। কাপড় জামা শুকোত দিয়ে এলাম, ভেতরে দিয়ে এসছি। কি অন্ধকার বলো তো, এরকম না ভাল লাগে না এত অন্ধকার থাকলে। উফ, গুমোট গরম যে কমে গেছে তা কিন্তু একেবারেই নয়, সেসব দিকে কিচ্ছু হয়নি, শুধু বৃষ্টি পড়ে যাচ্ছে বাস। আমি দুটো জানলা খুলে দিলাম, একদম বন্ধ না, কিরকম ক্লস্ট্রোফোবিক টাইপের লাগে। চলো এখন একটু গোছাই এদিকে। তারপরে ভদ্রলোককে ফোন করেছিলাম, উনি ধরলেন না, কি জানি হয়তো টু আর্লি, 8টা নাগাদ আবার কল করবো আরেকবার। চলো এগোই একটু। গরমে পোস্তে যাচ্ছি, এখন বাজে 8টা। আর এই দেখো ডিমের একটা অমলেট বসিয়ে দিয়েছি, এখানে ম্যাগির মাংস হচ্ছে আর আমার একটু ভাত হচ্ছে, ব্যাস আমার রান্নাঘরের পাট শেষ। আর কোনো রান্না বান্নার কোনো ব্যাপার নেই, শুধু একটু ওই তরমুজ ফরমুজ আম ফাম কাটবো, ব্রেকফাস্টে আমার হয়ে যাবে। ব্যাস আমি চলে যাব চান করতে, চানটা সেরে নেবো। চলো দেখি ডিমের অমলেটটাকে নাবিয়ে নিই, আবার সেটাও পুড়ে যাবে। এই যে মুগের ডাল মাছের মাথা দিয়ে করেছিলাম, বেশ অনেকটাই আছে, ফ্রিজ থেকে বার করলাম, করে আজকে যতটা খাবো ততটা কেটে রেখে দিচ্ছি। ও খাওয়ার আগে একটু মাইক্রোওয়েভ করে নেবো, এখন এমনি রুম টেম্পারেচারেই থাক। আর এই ভাতও হয়ে গেছে প্রায়, জল ঢেলে দিলাম একটু। আর এবারে ব্রেকফাস্টের জন্য এই আম তরমুজ এই কাটি আর একটা ডিম সেদ্ধ আছে, আর কি চাই, যথেষ্ট। রান্নাঘরের পাট আমার মিটে গেছে। কি গুমোট গরম বেড়ে গেছে জানো এই বৃষ্টিটা হয়ে, উফ। এখন আমি চিন্তা করছি, এখন বাজে হচ্ছে 8টা 15, ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছি। এই দেখো, এই দেখো ব্রেকফাস্ট নিয়ে এসেছি, আমার লাঞ্চের সব ব্যবস্থা টেবিলে নিয়ে এসেছি, যদি বলে খালি করতে। লাঞ্চের থালা গেলাস তারপরে খাবার সব বাইরে করে নিয়ে এসেছি, শুধু ভাতটা গালবো, ভাতটা গেলে ওটাকেও বাইরে করব, আর ম্যাগির বোল আর ম্যাগির মাংসটা ওখানে ঢেলে কুকারটাকে ধুয়ে নেবো। আর একটু পরে, এখনও টাইম আছে, এখন সবে 8টা 15 তো, উনি 10টায় আসবেন বলেছেন, ওনাকে ফোনে পাচ্ছি না, এইটাই হচ্ছে মুশকিল। এখন ভাবছি আমি কি ব্রেকফাস্টটা করে চান করতে যাব নাকি চান করে এসে ব্রেকফাস্ট করবো, এটাই কনফিউশনে পড়ে গেছি, বুঝতেই পারছি না কি করব। উফ, খুব গরম হচ্ছে। চানটা করে এলে একদিক দিয়ে মানে একটা কাজ হয়ে যেত, আবার মনে হচ্ছে ব্রেকফাস্টটা খেয়েই চান করতে যাই, বুঝতে পারছি না। ডিসাইড করি, দেখি ভদ্রলোককে আরেকবার কল করি, উনি যদি ধরেন তাহলে একটু কনফার্ম হয়ে যাব। এই যা, ওই যে আমার ছোট মেয়েকে দেখেছো, এখানে বসে আছে। চিন্তা ভাবনা করে দেখলাম ব্রেকফাস্টটা খেয়েই নিই জানো তো, কেননা ম্যাগির মাংসটা কুকারটা এখনো অবধি হচ্ছে, গ্যাসটাকে এখন চট করে বন্ধ করতে পারবো না, আরেকটু হবে আর কি। তো আমি নাম যে শুধু দাঁড়িয়ে থাকবো কেন, ব্রেকফাস্টটাকে খেয়ে নিই, আমি চলে যাব চান করতে, একটা কাজ হয়ে যাক। কেননা এমনিও আমাকে একটু দাঁড়িয়ে থাকতে হবে ওই কুকারটার জন্য, মানে গ্যাসটাকে এখন অফ করতে পারবো না, তাই ভাবলাম চটপট আগে ব্রেকফাস্টটাই খেয়ে নিই এই ফাঁকে। এখন বৃষ্টিটা ধরেছে আর আকাশটাও একটু ছাড়ছে আস্তে আস্তে। চলো আমি খেয়ে নিই, এখন আর কথা বলবো না, তাড়াতাড়ি খেয়ে চানটা সেরে নিই। ঠিক 9টা বাজে আমার চান হয়ে গেল, চানটা সেরে নিলাম। আর আজকে বালতিতে চান করলাম জানো তো, ট্যাপ ওয়াটারটা মানে শাওয়ার দিয়ে যেটা পড়ছে শুধু ঠান্ডাটা তো কনকন করছিল ঠান্ডা,
শেষে বালতিতে মিক্স করে করলাম। আর এই যে আজকে হাফাতা নাইটিটা পরেছি, কেননা স্লিভলেস নাইটির ওপরে হাউস কোট না প্রচণ্ড গরম হয় আমার, তাই জন্য এইটা পরলাম। কেননা যত সমস্যা তো এইটুকু হাত দেখালেই, স্লিভলেস পরলেই অনেক সমস্যা, তাই জন্যে আজকে এইটা পরেছি। এর ওপরে আর হাউস কোট পরবার দরকার নেই। উফ, খুব গরম হচ্ছে আর গুমট বেড়ে গেছে জানো তো। মানে বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়ে আকাশটা মোটামুটি ওই দেখো একটু মানে পরিষ্কার হয়েছে, বাট চাপ হয়ে আছে আর গরম বেড়ে গেছে। চলো ম্যাগির খাবারটাকে রেডি করে রাখি। ভদ্রলোককে ফোনে পাচ্ছি না তো, তাই জন্যে মানে বাসন কোসন যে বার করবো সেটাও পাচ্ছি না। দেখি আবার একবার কল করে, ওনাকে হোয়াটসঅ্যাপও দিয়েছি কিন্তু দেখে না, এরা সব দেখে না। এর বলেছে 10টার সময় আসবো, তার মানে একেবারে চলে আসবে আর কি। দেখা যাক। যাক, ভদ্রলোককে এতক্ষণে ফোনে পেয়েছি, বললেন হ্যাঁ আমি আসছি, সব মালপত্র গুছোচ্ছি, যাব, কিন্তু আপনাদের ওখানে তো 10টার আগে ঢুকতে পারবো না। সে তো আমার অফিসে গিয়ে আবার গেট পাস করাতে হবে, ওই পেপার ওয়ার্ক করতে হবে, চেকিং হবে, ওই সব হবে। ওই 10টার মধ্যে আমি ঢুকছি। যাক, কনফার্ম হলাম। এবার বাসনপত্রগুলো বার করি। রে রে একটু বসলাম। উফ, মোটামুটি ওই যে আমার বাসনের যে র্যাকটা ছিল ওইটুকু খালি করে দিয়েছি। সব তো খালি করা সম্ভব নয়। আর গ্যাসের ওপরে আমি একটা টাওয়েল চাপা দিয়ে দিয়েছি, কেননা গ্যাসটা তো আমার ওভেনটা গ্লাসের না, তো ওর থেকে যদি কিছু ইট পাটকেল ফেলে তাহলে তো ভেঙে যাবে, ক্র্যাক করে যাবে, তখন আমি মরি। ওই জন্য একটা টাওয়েল, পুরনো টাওয়েল একটা, ওর ওপর ঢাকা দিয়ে রেখেছি, বাস যথেষ্ট। উফ, সব কিছু খালি করার দরকার নেই। ওই তো বলেইছে যে এইটুকু মতো একটু হোল করে আর ওই ওপেন পাইপটা ঢুকিয়ে দেবে। আর এটা তো খুব শর্ট ডিস্টেন্স, মানে আমার ওই বাসনের যে র্যাকটা তার পাশ দিয়ে এরমভাবে নাবিয়ে কানেক্ট করে দেবে। বিশাল কোনো কাজ না। আগেই বলবো রান্নাঘরটা করে দিতে, তাহলে না ফ্রি হয়ে যায় রান্নাঘর, তারপর বাথরুমে যাক। বাথরুমেরও অল্প কাজ। ম্যাগিকে খেতে দিয়ে দিলাম রেডি করে সব। একটুখানি গেল, গিয়ে মাছটা একটুখানি খেলো, ব্যাস হয়ে গেল। চলো এখন একটু বসি। বাপরে খুব গরম হচ্ছে। চান করে এসেও না, তারপরে আমি তো এখন এই স্লিভলেস নাইটি পরি এই গরমের মধ্যে, এইগুলো পরে আরও গরম হচ্ছে। তাও বাবা এটা বেটার দেন এর ওপর আবার হাউস কোট চড়ানো। উফ, ওই মিস্ত্রি এসে গেছে এখন। গেট থেকে আমায় বললো, আমি মানে পারমিশন দিয়ে দিলাম, এবার যাবে অফিসে। অফিসের সব ফর্মালিটিস করে তারপরে আসবে, আরও মিনিট 20 মিনিমাম। উফ, কি ঝামেলা জানো। এখনো অবধি ভদ্রলোক এখানে এসে পৌঁছতে পারেননি। অফিস থেকে আমাকে কল করেছে, রান্নাঘরে কাজ করতে ওরা দেবে না, কেননা ভেতরের পাইপলাইনের ব্যাপারটা এখানকার ব্যাপার। তাই ওদের আমাকে ইমেল করতে হবে, ওদের ইঞ্জিনিয়ার এসে দেখবে, ওদের লোক আসবে, এসে দেয়ালের স্ক্রু খুলে ওরা ভেতরের পাইপ ভাল্ব সব পরিষ্কার করবে, চেঞ্জ করবে, অ্যাসিড ওয়াশ করবে, তারপরে তুমি ইচ্ছে হলে ওপেন লাইন করতে পারো। তার আগে নয়। আসল ভেতরকার ব্যাপারে ওরা কারুকে হাত দিতে দেবে না। তোর রান্নাঘরের গল্প গেল, আজকে আর সম্ভব না। শুধু বাথরুমের শাওয়ারটা হবে। উনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, ওনার মিস্ত্রি আসছে অন দ্য ওয়ে। আমি বললাম আপনি বাড়িতে এসে দাঁড়ান, বসুন। রাস্তায় দাঁড়িয়ে আছেন, ও এলে গেটে আমাকে তো ফোন করবে, আমি পারমিশন দিয়ে দেবো, ঢুকে আসবে। দেখা যাক। উনি বললেন আচ্ছা আসছি। এই ঝামেলা না, শুধু শুধু রান্নাঘরটা আবার খালি করলাম ফালতু একদম। আসলে ভুলটা মানে আমিও বুঝতে পারিনি। উনি যদি কিচেনে কাজ হবে কথাটা না বলতেন, তাহলে ওরা জানতো না, আমি কাজ করিয়ে দিতাম। জেনেই মুশকিল হয়েছে। যেমনি কুকুর তেমনি মুগুর হতে হয়। ওনার তো দোষ নেই, উনি কি করে জানবেন। উনি মানে সোজা সাপটা বলেছেন আমার কিচেনে কাজ আছে, বাথরুমে কাজ আছে। কিচেনের কাজটা শুনেই ওরা আটকে দিয়েছে। আমি এরকম জানলে ওনাকে বারণ করে দিতাম যে আপনি কিচেনের কথাটা বলবেন না। যাই হোক, দেখি উনি আসুন। এই যে উনি এসে গেছেন, আর ওই শাওয়ারের যে মিক্সচারের কাজটা সেইটা হচ্ছে। ওই সেম মিস্ত্রিকেই নিয়ে এসছেন আবার কি, কেননা সেই তো করেছিল। তো এটা অল্প কাজ, জাস্ট শাওয়ারে যাতে গরম জল আসে সেই মিক্সচার কল লাগিয়ে দিচ্ছেন, আর এই থলে টোলে সব নিয়ে এসছেন। আর একে দেখো, এ খাটে উঠে সমানে চেঁচাচ্ছে। এর যে কি ব্যস্ততা না, আমি বুঝতে পারছি না। ভীষণ ব্যস্ত, মানে যেন একটা বিশাল ব্যাপার। মানে ওই মিস্ত্রি লাগিয়েছে, ওই কনসার্ন, ওই সব করছে, এরকম একটা হাব ভাব জানো। এই এখন একটু বসলো, বাপরে।
কে সামলানো আর একটা কাজ। এখানে তো বেশিক্ষণের কাজ না, প্রায় শেষ হয়ে গেছে। এখন একটু পরিষ্কার করে দিচ্ছে মাটিটা। মিস্ত্রি চলে গেছে। উফ, আমি চুলটাকে পুরো টাইট করে বেঁধেছি জানো, এত গরম হচ্ছে। ড্রেসটাকেও চেঞ্জ করে ফেলেছি, কেননা আমি এখন এই হাফাতা জামা পরে থাকতে পারবো না, অসম্ভব। রান্নাঘরের কাজটা হলো না, আবার সেই ঝুলে রইল রান্নাঘরের কাজ। বাথরুমের ব্যাপারটা করে দিয়েছে। বাথরুমের তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো তোমাদের আগে দেখিয়ে দিই, তারপরে পরের কথা বলছি। এই দেখো, এই দুটো কল ওপরে, এই যে এটা গরম এটা ঠান্ডা, এটা দিয়ে এই দুটো মিক্স করে শাওয়ারে পড়বে, দেখেছো? আর নিচে ট্র্যাপ তো গরম আর ঠান্ডা রয়েছে, ছিলই আগে। দেখিয়ে দিয়েছি তোমাদের, হট ওয়াটার কোল্ড ওয়াটার একসঙ্গে মিক্স করে ওপরে শাওয়ার দিয়ে পড়বে। আর ঠিক সেম ব্যাপারটা আমার ট্যাপেতে ছিলই। এবার আগে যখন ছিল কনসিল লাইন তখন একটাই মিক্সচার ছিল, আর এখন দুটো আলাদা আলাদা কল হয়ে গেল। সে হোক, ওই প্রবলেমটা সলভ হয়েছে, বাট এই প্রবলেমটা এখন ঝুলে রইল। এটা আমাদের যে অফিস আছে সেখানে আমাকে ইমেল করতে হবে। ইমেল করলে ওরা ইঞ্জিনিয়ার পাঠাবে, ইঞ্জিনিয়ার এসে দেখবে সত্যিই জল শুরু হয়ে পড়ছে কিনা। সেটা দেখার পর তারপরে মিস্ত্রি আসবে, ওপরের ওয়াল ভাঙবে, ওয়াল ভেঙে তারপরে সেখানে ভালভ চেঞ্জ করবে, অ্যাসিড ওয়াশ করবে, প্রচুর ব্যাপার আছে। তার জন্যে মেন জলের লাইনটাকে বন্ধ করবে। আমি এই মিস্ত্রিকে দিয়ে যদি জোর করে করিয়ে নিই, ভদ্রলোক বলছেন আপনাদের এই এত বড় হাই রাইজ বিল্ডিং, তারপর যদি সেই জল আমি বন্ধ না করতে পারি তখন তো কেলেঙ্কারি, বিপদে আপনিও পড়বেন আমিও পড়বো, মানে দুদিকেই বিপদ। তাই জন্যে বললো না না আমি এরকম রিস্ক নিতে পারবো না, এটা অফিসের ব্যাপার আছে, ওদেরকেই বলুন ইমেল করুন, ওরাই এসে করে দিয়ে যাক। তারপরে আপনি যদি বলেন ওপেন লাইন করবেন, আমি এসে ওই পাইপটা অ্যাটাচ করে ওপেন লাইন করে দেবো। কিন্তু আসল যে মানে ভেতরের ভাল্ব টাল সেটা তো এদের ব্যাপার, এরাই করুক, রিস্ক এদের। বলে আপনি বা কেন রিস্ক নিতে যাবেন আর আমি বা কেন রিস্ক নিতে যাব, শুধু শুধু সব উৎপাত। তাই আবার বাসন টাসন তুলে ফেললাম। ম্যাগি এখন অবধি খেলো না, শুধু মাছটা খেয়েছে, মাংস খায়নি। ও এখন একটু রেস্ট নিক, এত চেঁচিয়েছে তো, পাগলের মতো চেঁচাচ্ছিল জানো, লোক চেনে সব চেনে, পাগলের মতো চেঁচাচ্ছিল। যাই হোক, আমি এখন একটু বসবো, বসে একটু ফ্যাব্রিকের কাজ করব। আর এই ভিডিওটাকে আজকে আমি শেষ করে দিচ্ছি, এটাকে আর টানার কোনো মানে হয় না, ছোটোর ওপরেই রাখলাম আজকে। আর এত ঝামেলা না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। উফ, কাজটা ইনকমপ্লিট রয়ে গেল। ভাবলাম আজকে দুদিকেই কাজটা হয়ে যাবে, আজকে একটা দিন বাস সব মিটে যাক, মানে পারা যাচ্ছে না, এই জল জল করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাকগে, চলো, যদি আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।